ছেড়ে দিই না। আমি বলছি, দেখো আমি তোমাদের জন্য লাখ লাখ টাকা রেখে যেতে পারবো না। আমার যেটা ছিল, আমি তোমাদের মাস্টার ডিগ্রি পর্যন্ত পাস করাইছি, আপ টু ইউ। এখন তোমরা চাকরি দেখে নাও, কারণ আমার লাখ লাখ টাকা দিয়ে কোথায় একটা কিছু টাকা দিয়ে চাকরি দিব, আমার এটা আমাদের হবে না। তোমরা চাকরি নিয়ে যেটা ভালো মনে করো। তারা তারপর আছে সংসার নিয়ে ঢাকাতে, দুটো ছেলে গাজীপুরেই থাকে সব। পারিবারিক জীবনে মোহাম্মদ ইয়াকুব হোসেন তার সন্তানদের অর্থ প্রাচুর্য না দিতে পারলেও পেরেছিলেন শিক্ষার আলো দেখাতে। কিন্তু ভাগ্যের খেলায় সেই শিক্ষার আলো তাকে দেখিয়েছে বৃদ্ধাশ্রমের পথ। জগতের সবচেয়ে ছোট দুটি শব্দ হচ্ছে বাবা আর মা, কিন্তু এর গভীরতা যে কত বিশাল তা হয়তো অনেকেরই অজানা। যা করবে আল্লাহ, উপরওয়ালা, খালি আল্লাহ। আমি চিন্তা করি আমার 5 ইঞ্চিরও ভালো থাকুক, কোনো চিন্তা নেই, খাইতে পারবো। তুমি দিলে না, কিন্তু আমি খেয়ে দিতে পারবো, কাজ করতে পারবো। আই ক্যান ওয়ার্ক 12 hours, নো প্রবলেম। কথা দিচ্ছি মা, প্রতি সপ্তাহে এসে দেখে যাব। আশার ভেলা দেখিয়ে সন্তান কথা তো দিয়ে যায়, কিন্তু সেই দিন, সেই সপ্তাহ আর ফুরায় না। মায়ের অপেক্ষারও দিন শেষ হয় না। অনন্তের দিকে চেয়ে থাকায় এই দৃষ্টি কথা বলে অভিমানের নীরবে জানিয়ে যায় শুরু থেকে শেষটা। সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখা, সুখের কষ্ট শেষে যে মা পৃথিবীর সাথে পরিচয় করে দেন সন্তানকে, আর সেই সন্তানের বোঝা হয়ে বৃদ্ধাশ্রমে পড়ে থাকা। ছেলেরে দেখিনি কত কাঁদছি তো, বাবা তুই আমার লগে দেখা করলি না, বাবা তুই আমারে বৃদ্ধাশ্রমে ফালাই দিয়ে গেলি, এই কথা কইছি। ফালাই কই, তোর তো সপ্তাহে সপ্তাহে দেখুন, 6 মাস ধরে পোলাটার মুখ দেখি। মাকে 2 বার বেনিস্টে কইছে, আর একবার হইলে তো তুই মরে যাবি, ডাক্তারে কইছে। তেহলে গান না থুয়ে গেছে না, ভাত খাইয়া আমি বেশি ডাইল আর নিরামিষ রান্ধে, একটু কোনো রকম রান্ধে। ছেলে মেয়ে লেগে দোয়া করি, আল্লাহ আমার মরণের আগে আমার নাতির পোলাপানের আল্লাহ মুখটা মারে দেখাই দিয়ে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হতাপাড়া থেকে 6 থেকে 7 কিলোমিটার ভিতরে নিরিবিলি পরিবেশে এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। প্রকৃতির এই নির্মল সবুজের মাঝে যেখানে খুঁজে পাওয়া যাবে নিঃশব্দ হয়ে পড়ে থাকা এমন কিছু অসংখ্য লোকের। মানে নামাজে যুক্তি ভালো, আমার শেষ বয়সে এই ভালো। বাইরে তো আমি পাপ করেছি, সিনেমা দেখেছি, এখানে তো আর ওসব নাই। চার দোকানে আড্ডা মারিছে, এসব বাজে কথা নাই। নিরিবিলি থাকে, খুব সুন্দর লাগে। নাতিদের বা মেয়েদের দেখতে ইচ্ছে করে না? ইচ্ছা করে না, কষ্ট করে মেয়ে মানুষ করেছে। কোনো তাদের সাথে কথা বলা, কোনো কথাও না, কথাও হয় না। এখানে সমাপ্ত হবে এখানে। হ্যাঁ, এখানে কবরস্থান আছে, চোখে দেখি, জানাজা করি। বেঁচে থাকার মৌলিক চাহিদা এখানে শতভাগ পূর্ণ হলেও মেলে না মনের খোরাক। আর তাই তো দূর থেকে বলে দেয়, বুঝিয়ে দেয় প্রিয়জনকে কাছে পাওয়ার আক্ষেপ কতটা অধীর করে রেখেছে এই মনগুলোকে। জীবনের পড়ন্ত বেলায় বয়স্ক পুনর্বাসনে ঠাঁই হওয়া এই মানুষগুলো অধীর অপেক্ষায় পথ চেয়ে থাকেন প্রিয় সন্তানের মুখ থেকে একটিবার মা ডাক শোনার। বাস্তবতা হয়তো এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু না। কখনো কখনো এই অপেক্ষার শেষ পরিণতি গিয়ে দাঁড়ায় 3.5 হাত মাটির নিচে। তবুও সন্তানের শেষ দেখা মেলে না। ব্যস্ত সন্তানদের হতভাগা বাবা মাকে শেষ ঠিকানায় পৌঁছে দেবার সময় পর্যন্ত নেই। সময় নেই বাবা মাকে শেষ সময়ে একটিবার দেখার।
সুসময়ে বন্ধু বটে হয়, অসময়ে হাই হাই কেউ কারো নয়। সন্তান আর পিতামাতার পরিণতিটা কি এমন হওয়া খুবই প্রয়োজন? না, কোনো আক্ষেপ নেই। যা আমার কিসমতে ছিল তাই হইতেছে, হবে, কোনো আক্ষেপ নেই। কারো উপর আমার কোনো দোষারোপ নেই। সবাই দোয়া করে ছেলেমেয়েরা ভালো থাকুক, সুখে থাকুক, নিজের সন্তানকে নিয়ে গেছে। কত কাঁদছি, এখন মনে হইলে কতক্ষণ কান্দি, কান্দা কেটা আবার মনের বলতে আল্লাহ আমি আইছি একা, যামো একা, সঙ্গে সাথে কেহ নাই।